বন্ধুরা, আজ আমরা আলোচনা করব পাইথনের স্ট্রিংস নিয়ে। আলোচনার পূর্বে আমি যে8 নামে একটি ফোল্ডার তৈরি করে নিচ্ছি। আর এই ফোল্ডারটা আমি ভিএস কোডে ওপেন করে নিচ্ছি। প্রশ্ন হলো, স্ট্রিংস কি? স্ট্রিংস হলো এক ধরনের ডাটা টাইপ যা টেক্সট বা লেখাকে রিপ্রেজেন্ট করে। পাইথনে স্ট্রিংস কিভাবে ব্যবহার করতে হয়? পাইথনে স্ট্রিংস ব্যবহার করা হয় সিঙ্গেল কোড বা ডাবল কোড এর মধ্যে। আপনাদেরকে আমি একটা এক্সাম্পল দেখাই। আমি একটি ফাইল তৈরি করে নিচ্ছি string.pylify। এখানে যদি আমরা লিখি নীল ইকুয়াল ডাবল কোটেশনের মধ্যে আমরা যাই লিখবো না কেন, এটা কিন্তু একটি স্ট্রিং। এছাড়া যদি আমরা লিখি গ্রিটিং ইকুয়াল দিয়ে লিখি গুড মর্নিং, দেন এখানে যে গুড মর্নিংটা লিখলাম আমরা ডাবল কোটেশনের ভিতরে, এটাও কিন্তু একটা স্ট্রিং। যদি আমরা এখানে ডাবল কোটেশনের পরিবর্তে আমরা দিই সিঙ্গেল কোটেশন, তাহলে কিন্তু এটা একটা স্ট্রিং। অর্থাৎ আমরা স্ট্রিং লিখে থাকি ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশনের মধ্যে। এখানে আমরা নেম এবং গ্রিটিং এই দুইটা ভ্যারিয়েবলের ভিতরে আমরা দুইটা স্ট্রিং স্টোর করে রেখেছি। প্রথম দুইটা ডাবল কোটেশনের ভিতরে আর নিচেরটা আমরা করেছি সিঙ্গেল কোটেশনের ভিতরে। আমরা চাইলে এটাকে আবার প্রিন্ট আউটও করতে পারবো। যেমন আমরা যদি লিখি প্রিন্ট, এখানে যদি নেম এন্ড কমা দিয়ে লিখি গ্রিটিং, আর এটা যদি আমরা প্রোগ্রামটা রান করি, তাহলে দেখুন হ্যালো গুড মর্নিং লেখাটা প্রিন্ট হয়েছে। আচ্ছা, আমি এই গ্রিটিংটাকে কমেন্ট আউট করে দিই, তাহলে সিঙ্গেল কোটেশন লেখা অন হলো শুধুমাত্র। সিঙ্গেল কোটেশনের জন্য দেখেন সেম লেখাটাই আসবে, তাহলে গুড মর্নিং। কখনো কখনো আমাদের একের অধিক লাইন ব্যবহার করে টেক্সট লিখতে হয়, সেক্ষেত্রে আমরা মাল্টি লাইন স্ট্রিং ব্যবহার করতে পারি। এখন মাল্টি লাইন স্ট্রিং তৈরি করতে হলে আমরা ট্রিপল সিঙ্গেল কোটেশন অথবা ট্রিপল ডাবল কোটেশন ব্যবহার করতে পারি। যেমন আপনাদেরকে দেখাই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা পোয়েম লেখা আছে, তো আমি এই পোয়েমটাকে কপি পেস্ট করছি। এখানে আমি ট্রিপল ডাবল কোটেশন ইউজ করে কবিতার নাম লিখেছি বিদ্রোহী, আর লেখকের নাম কাজী নজরুল ইসলাম লিখেছি। এরপর আমি কবিতার লাইনগুলো দিয়েছি, আর লাস্টে গিয়ে আমি আবার ট্রিপল কোটেশন দিয়ে স্ট্রিংটাকে ক্লোজ করেছি। এবার যদি আমি প্রিন্ট করি পোয়েম, আর এই প্রোগ্রামটাকে যদি আমি রান করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন রানিং গুড মর্নিং এর পরে কবিতাটা লেখা আসছে। আই এম সরি, বাট আমি জানি না কেন আমার এরকম করে বাংলা লেখাগুলো আসছে। আমার আগে ঠিকভাবে আসতো, ভিডিও রেকর্ডিং এর সময় কেন যে এভাবে আসছে আমি শিওর বলতে পারছি না। হয়তো আমার কোনো ফন্টের মধ্যে প্রবলেম হয়ে আছে, যার কারণে এরকম প্রবলেমটা আসছে। আচ্ছা, আমি একটা কাজ করি, এই সেম প্রোগ্রামটাকে আমরা অনলাইন কম্পাইলারে আমি রান করে দেখি। আমি লিখি পাইথন অনলাইন কম্পাইলার। এখানে আমরা যেকোনো একটা ওয়েবসাইটে চলে যাই। এখানে গিয়ে যদি আমরা এটাকে রান করি, তাহলে আপনারা দেখতে পাবেন যে এটা কিন্তু এখানে আমরা তো প্রিন্ট ফাংশন দিয়ে আমি এখানে প্রিন্ট লিখে পয়েম লিখে দিই। এরপরে যদি আমি প্রোগ্রামটা রান করি, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কবিতাটি কিন্তু প্রিন্ট আউট হয়েছে। এর অর্থ কি, আমরা মাল্টি লাইন স্ট্রিং ও ব্যবহার করতে পারি। অর্থাৎ একটা স্ট্রিং এর ভিতরে অনেকগুলো লাইন একসাথে থাকবে, সেটাও কিন্তু আমরা প্রিন্ট আউট বা আমরা আমাদের যেকোনো কাজে ব্যবহার করতে পারবো। এখন আমরা শিখবো স্ট্রিংস ক্যারেক্টার কিভাবে অ্যাক্সেস করতে হয়। পাইথনে স্ট্রিংস হলো একটা সিকোয়েন্স অফ ক্যারেক্টার, মানে স্ট্রিংস এর মধ্যে প্রত্যেকটি ক্যারেক্টারের একটা নির্দিষ্ট ইন্ডেক্স রয়েছে, যা দিয়ে আমরা সেই ক্যারেক্টার গুলো কি করতে পারি, অ্যাক্সেস করতে পারি। মনে করেন আমরা একটা ওয়ার্ড ভেরিয়েবলের ভিতরে একটা ওয়ার্ড পাইথন স্টোর করে রেখেছি। তো এই পাইথনের ভিতরে আমাদের ওয়ার্ড কয়টি আছে? এখানে দেখেন পাইথন ওয়ার্ডটা কিন্তু 6টা ওয়ার্ড দিয়ে গঠিত। আমরা যদি সেপারেটলি এই পাইথন ওয়ার্ডের নির্দিষ্ট ধরেন টি ওয়ার্ডটাকে অ্যাক্সেস করতে চাই, তাহলে আমরা কিভাবে অ্যাক্সেস করতে পারি? এর জন্য আমরা লিখতে পারি প্রিন্ট, তারপরে লিখতে পারবো ওয়ার্ড। এরপরে আমরা এই যে ওয়ার্ডের পরে যে প্যারেনথেসিস দিয়েছি, এই প্যারেনথেসিসের ভিতরে আমরা এই টি এর যে ইন্ডেক্সিং নাম্বারটা আছে সেটা আমরা লিখে দিলেই কিন্তু আমাদের প্রোগ্রামটি যখন রান করবো তখন এইটি প্রিন্ট আউট হবে। তো কিভাবে সেটা করবো? পাইথনের প্রত্যেকটা স্ট্রিং ক্যারেক্টার রয়েছে আলাদা আলাদা নির্দিষ্ট ইন্ডেক্সিং নাম্বার। যেমন পাইথনের পি এর জন্য 0, এরপরে y1, এরপরে t2, এরপরে h3, এরপরে হলো o4, এরপরে n5। অর্থাৎ আমাদের যদি h প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা কত লিখবো? 0, 1, 2, 3। এখন যদি আমরা ওয়ার্ড কাউন্টের এখানে যদি 3 লিখে দিই, তাহলে আর প্রোগ্রামটা যদি রান করি, তাহলে দেখুন আমাদের আচ্ছা ইরর আসছে। এর ইরর আসার রিজন হলো এখানে যে আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি, এই ফার্স্ট ব্র্যাকেট হবে না, এখানে হবে হলো আপনার থার্ড ব্র্যাকেট। থার্ড প্যারেনথেসিস দেওয়ার পরে যদি আমরা প্রোগ্রামটা রান করি, তাহলে দেখেন এই যে নিচে একদম এইচ লেখাটি প্রিন্ট আউট হয়েছে। আমি একটা কাজ করি, আমাদের এই পয়েমটাকে আমি কমেন্ট আউট করে নিই, তাহলে দেখুন আমাদের এইচ লেখাটি কিন্তু প্রিন্ট আউট হয়েছে। এরপরে যদি আমরা ও প্রিন্ট আউট করতে চাই, তাহলে ওয়ার্ড কাউন্টে ও এর ইন্ডেক্সিং কত? ওয়ার্ড কাউন্টে ও এর ইন্ডেক্সিং হলো 4, তাই 4 লিখলাম। এরপরে প্রোগ্রামটি রান করলাম, দেখুন ও লেখাটি কিন্তু চলে এসেছে। মনে করেন আমরা পাইথনের পি ইন্ডেক্স করতে চাই, এক্ষেত্রে পাইথনের ইন্ডেক্স করার জন্য 0 দিতে হবে। তো আমরা যদি প্রোগ্রামটা এখন রান করি, তাহলে দেখুন পি লেখাটি কিন্তু প্রিন্ট আউট হয়েছে। এর মানে কি, স্ট্রিংসে ইন্ডেক্সিং যখন করব সবসময় 0 থেকে শুরু হয়। মানে প্রথম ক্যারেক্টারের ইন্ডেক্স হবে 0, দ্বিতীয়টা হবে 1,
তৃতীয়টা হবে ডু, এভাবে চলতে থাকবে যত ক্যারেক্টারই হোক না কেন। একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে যে পাইথনে স্ট্রিংস হলো ইমিউটেবল, অর্থাৎ আমরা যদি পাইথনের স্ট্রিংস কোনো একটা জিনিস লিখে ফেলি, পরবর্তীতে সেই জিনিসটা আমরা চেঞ্জ করতে পারবো না। এটা আলাদা বিষয় যে আমরা এখানে চেঞ্জ করতে পারবো, বাট আমরা যদি বলি যে ওয়ার্ড জিরো, এটাকে যদি আমরা বলি যে, অর্থাৎ আমরা কি বললাম, পাইথনের যে পি ফার্স্টের 0 ওয়ার্ডটা আছে, পি এর জায়গায় যে লিখবো। বাই দ্য ওয়ে যে কিন্তু আমাদেরকে অবশ্যই কোটেশনের ভিতরে লিখতে হবে, কারণ এটা কিন্তু একটা স্ট্রিং। তো স্ট্রিং আমরা যে লিখবো। তো এরপরে যদি আমরা প্রোগ্রামটাকে রান করি তাহলে কি হবে? তাহলে দেখুন এই প্রোগ্রামটা কিন্তু একটা এরর শো করেছে। এর কারণ হলো পাইথনে স্ট্রিং যেটা সেটা হলো ইমিউটেবল। একবার স্ট্রিং যদি আমাদের দেওয়া হয়ে যায়, এটা আর পরিবর্তন করা সম্ভব না। যার কারণে আমরা যখন এই প্রোগ্রামটাকে রান করেছি তখন এরর শো করেছে। যেহেতু পাইথনের স্ট্রিংস ইমিউটেবল, তাই আমরা এর মধ্যে কোনো ক্যারেক্টারই চেঞ্জ করতে পারবো না। কিন্তু আমরা চাইলে ২ টা স্ট্রিংকে একত্রিত করতে পারি বা জোড়া লাগাতে পারি। একে বলা হয় কনক্যাটেনেশন। কনক্যাটেনেশন করতে আমরা সাধারণত প্লাস অপারেটর ব্যবহার করে থাকি। তো চলুন আমরা দেখে নেই এটা কিভাবে করতে হয়। যেহেতু এটা রান হচ্ছে না, আমি এটাকে কমেন্ট আউট করে দিচ্ছি আর এরপরে লিখি। যদি আমরা লিখি ফার্স্ট নেম, আমরা একটা ভ্যারিয়েবল দেই। ফার্স্ট নেমের ভিতরে লিখলাম সামিউল, আর লাস্ট নেম দিল একটা, সেটা তো লিখলাম রাহমানি। আমরা যদি এখন বলি ফুল নেম ইকুয়াল ফার্স্ট নেম প্লাস ডাবল কোটেশনের মধ্যে আমরা একটা স্পেস এড করব, এরপরে লিখলাম লাস্ট নেম। এখন যদি আমরা প্রিন্ট করি এই ফাংশনটাকে, এর জন্য আমরা জাস্ট প্রিন্ট করব ফুল নেম। এবার যদি আমরা আমাদের প্রোগ্রামটাকে রান করি তাহলে দেখবেন সামিউর রহমান নামটা কিন্তু একসাথে প্রিন্ট হয়ে গেছে। তো এখানে ফার্স্ট নেম আর লাস্ট নেম ২ টা স্ট্রিংকে আমরা কনক্যাটেশন করে ফুল নেম ভ্যারিয়েবলে স্টোর করে রেখেছি। যার কারণে যখন আমরা প্রিন্ট ফাংশন ইউজ করেছি ফুল নেম প্রিন্ট করার জন্য, তখন আমাদেরকে ফার্স্ট নেম এবং লাস্ট নেম ২ টাই কিন্তু প্রিন্ট আউট করেছে। প্লাসের পরে যদি আমরা এটুকু না দেই, অর্থাৎ ফার্স্ট নেম প্লাস লাস্ট নেম দেই, তাহলে প্রিন্ট আউট কি হবে? তাহলে দেখুন প্রিন্ট আউট হতো সামিয়ারের সাথে কিন্তু রহমান লেগে যেত, অর্থাৎ কোনো স্পেস দিত না। যার কারণে কিন্তু আমরা এখানে ডাবল কোটেশনের ভিতরে একটা স্পেস দিয়েছিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এছাড়াও আপনারা একটা স্ট্রিংকে বারবার রিপিটও করতে পারবেন। এছাড়াও আপনারা স্ট্রিংকে বারবার রিপিট করতে পারবেন। এর জন্য আমরা মাল্টিপ্লিকেশন অপারেটর অর্থাৎ স্টার অপারেটরটা ইউজ করে থাকি। মনে করেন লাভ, LOUGH লাভ, অবশ্যই ডাবল কোটেশনের ভিতরে লিখি। এরপরে যদি আমরা বলি প্রিন্ট লাভ মাল্টিপ্লাই বাই ৩, তাহলে কি হবে? আমাদের যে হা লেখাটা আসছে তখন ৩ বার হা লেখা আসবে। তার মানে হা, হা, হা। যখন আমরা এই প্রোগ্রামটাকে রান করলাম তখন দেখেন হা কিন্তু ৩ বার ৩ বার প্রিন্ট আউট হয়েছে। এখানে আমরা লাভ ভ্যারিয়েবলের ভিতরে হা স্টোর করে রেখেছিলাম এবং এটাকে আমরা ৩ দিয়ে মাল্টিপ্লাই করেছি যাতে ৩ বার রিপিট করা যায়। এরপরে দেখুন স্ট্রিং এ কিভাবে আমরা লেংথ বের করব। স্ট্রিং এর লেংথ বের করার জন্য মনে করেন আমরা একটা ওয়ার্ড লিখলাম, ওয়ার্ড 2 ইকুয়াল লিখলাম হ্যালো ওয়ার্ল্ড। এবারে যদি আমরা এই ওয়ার্ড 2 ভ্যারিয়েবলের লেংথ বের করতে চাই তাহলে কি লিখব? আমরা প্রিন্ট লেখার পরে লেন ফাংশনটি ইউজ করব। এরপরে ব্র্যাকেট দিয়ে আমরা কোন ভ্যারিয়েবলের লেংথ বের করতে চাই। তো আমরা যেহেতু ওয়ার্ড ভ্যারিয়েবল ইউজ করতে চাই তাহলে আমরা ওয়ার্ড 2 লিখি। এরপরে যদি আমরা আমাদের এই প্রোগ্রামটিকে রান করি তাহলে দেখুন এখানে 11 আসছে। অর্থাৎ আমাদের এখানে হ্যালো ওয়ার্ল্ড যে টেক্সটটি আছে এটা 11 ওয়ার্ড দেখেন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 অ্যান্ড 11। তো আমাদের এই হ্যালো ওয়ার্ল্ড লেখাটি কিন্তু 11 ওয়ার্ড দিয়ে তৈরি হয়েছে। এভাবে আমরা একটা স্ট্রিং এর লেংথ বের করতে পারি। আমরা কমেন্ট এবং স্কেপ সিকোয়েন্স এর যে ভিডিওটি উঠেছিলাম, সেই ভিডিওটিতে আমরা শিখেছিলাম যে কিভাবে আমরা স্কেপ সিকোয়েন্স ইউজ করতে পারি। তো স্ট্রিং এর মধ্যে আমরা স্কেপ সিকোয়েন্স ইউজ করতে পারি। যেমন ধরুন প্রিন্ট লেখার পরে যদি আমরা হ্যালো ওয়ার্ল্ড লিখি, কিন্তু আমরা হ্যালো আর ওয়ার্ল্ড এর মাঝখানে যদি ব্যাকস্ল্যাশ এন দিয়ে দেই, অর্থাৎ একটা নিউ লাইন ব্রেক দিয়ে দেই, তাহলে কি হবে? আমরা প্রোগ্রামটা যখন রান করব তখন দেখুন হ্যালো আর ওয়ার্ল্ড ২ টা কিন্তু আলাদা, আলাদা প্রিন্ট হয়েছে। এক লাইনে প্রিন্ট না হয়ে ২ টা আলাদা, আলাদা লাইনে প্রিন্ট হয়েছে। এছাড়া আমরা চাইলে ট্যাব ইনডেন্টও করতে পারি। তো এখন যদি প্রোগ্রামটা রান করি তাহলে দেখবেন হ্যালো এর পরে ওয়ার্ড লেখার মধ্যে অনেক একটা ফাঁকা আছে। তো বন্ধুরা আমরা আজকে স্ট্রিং নিয়ে অনেক কিছুই শিখলাম। স্ট্রিং কি, কিভাবে মাল্টিলাইন স্ট্রিং তৈরি করতে হয়, কিভাবে স্ট্রিং এর ক্যারেক্টার গুলো অ্যাক্সেস করতে হয়, এছাড়া স্ট্রিং এর ইমিউটেবিলিটি, কনক্যাটেশন, রিপিটেশন, এরপরে লেন্থ বের করা আর এসকেপ ক্যারেক্টার হিসেবেও কিন্তু আমরা স্ট্রিং ব্যবহার করা শিখলাম। এবার আপনাদের একটি চ্যালেঞ্জ রয়েছে। এই চ্যালেঞ্জের এই প্রোগ্রামটা আপনাদের টার্মিনালে আপনারা রান করবেন। এরপরে দেখবেন যে এই প্রোগ্রামটাতে কি প্রিন্ট আউট হয়েছে। যদি প্রোগ্রামটি প্রিন্ট আউট হয় তাহলে সেটা কমেন্টে জানাবেন এবং কি প্রোগ্রাম আউটপুট কি এসেছে সেটা আপনারা জানাবেন। আর যদি না হয় সেটাও আপনারা জানাবেন এবং
কি এরর শো করেছে সেটা আপনারা বলবেন। আমি আপনাদের প্রবলেমের সলিউশন করে দিব। তো আজকের ভিডিওটিতে এ পর্যন্তই। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করতে ভুলবেন না আপনাদের বন্ধুদের সাথে। আর পুরোহিত তানিম চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে পরের ভিডিওটিতে মিস না করে। আচ্ছা, আপনাদের অনেকেরই প্রশ্ন যে আমরা এই রেডমি ফাইলটা কিভাবে ওপেন করব? তো এজন্য আপনারা একটা ব্রাউজারে চলে যাবেন, এরপরে গিটহাবে আমার আইডিতে চলে যাবেন। এখানে যে আমাদের পাইথনের রিপোজিটরিটা ছিল 100 ডেজ অফ পাইথন রিপোজিটরি, এটাতে ওপেন করবেন। এখানে দেখুন আমি একটা রিডমি ফাইল তৈরি করে রেখেছি। আজকে 8 তারিখ, তো সকাল প্রায় 10টা বেজে গেছে। তো তার মানে আজকে আমরা এই পর্যন্ত একটা ভিডিও আপলোড হয়েছে। এরপরে আরো ভিডিও আপলোড হবে। তো আ এই ওয়াচ নাও এ ক্লিক যদি করি আমরা, তাহলে দেখুন আমাদের কিন্তু আ আমাদের চ্যানেলের ভিডিওটি শো করতেছে। হ্যালো বন্ধুরা, আমি তানিম আর আপনারা সবাই দেখছেন কুড়িত। আর যদি আমরা ভিউ নোটস এ ক্লিক করি, তাহলে আমরা ভিউ নোটস অর্থাৎ আমাদের যে পাইথনের ডে 1 এর যে ক্লাসটি ছিল, ক্লাস নোটস, সেই নোটটি কিন্তু আমরা এখানেই দেখতে পাবো GitHub-এর ভিতরে। এছাড়া আপনারা আমাদের যে ভিডিওটি ছিল, এটার লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এখানে 100 ডেজ অফ পাইথন GitHub রিপোজিটরি, এটাতে যদি আপনারা ক্লিক করেন, তাহলে সরাসরি 100 ডেজ অফ পাইথনের রিপোজিটরিটা ওপেন হয়ে যাবে। আর তার উপরে যেটা আছে ডে 1 ক্লাস নোটস, এটাতে যদি আপনারা ক্লিক করেন, তাহলে দেখুন ডে 1 এর যে ক্লাস নোটসটা আছে, আপনারা দেখতে পাচ্ছেন ডে 1 ক্লাস নোটস। তো ডে 1 এর ক্লাস নোটসটা আপনারা ওপেন করতে পারবেন। এখান থেকে আপনারা শিখতে পারবেন। সেম প্রসেস ডে 2, ডে 3 ইন ফিউচার যেগুলো আসবে আরকি, সেগুলোতেও আপনারা সেম প্রসেসেই দেখতে পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, আজকের জন্য এটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন, কোডিং চালিয়ে যান। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।